হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো। পুজো উপলক্ষে বোনাস দেওয়ার ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতি বছরই দুর্গাপুজোর সময় নতুন ঘোষণা করা হয় এবং তাতে মানুষজন অনেকে উপকৃত হয়। তো এবার 2025 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পে নতুন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারে বলা হয়েছে বোনাস দেওয়া হবে। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। প্রতি মাসে মাসে 1000 এবং 1200 রুপিস করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, যার কারণে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকেও সরকার বেশি জোর দিচ্ছে, যার কারণে দুর্গাপূজায় বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে। তো দুর্গাপূজায় বোনাস দেবে লক্ষ্মীর ভান্ডারে, কারা কারা পাবেন, কীভাবে দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডারে বড় খবর, পুজোতে দেওয়া হবে বোনাস, তবে সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাদের দেওয়া হবে। তার আগে বলে রাখি, অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। আর এই অক্টোবর মাসেই চমক দেওয়া হবে, পেমেন্ট ডবল দেওয়া হবে। অক্টোবর মাসের পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে পুজো উপলক্ষে দেওয়া হবে ডবল, এবং কবে দেওয়া হবে তা জানানো হলো। তো অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল আপডেট দেওয়া হলো। বলা হচ্ছে গান্ধী জয়ন্তীর পর, দশমীর পর অফিস খুলবে, আর তখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সুবিধা দেওয়া হবে। অর্থাৎ 7 থেকে 8 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 7 থেকে 8 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের পেমেন্ট আপনারা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন, 7 থেকে 8 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট ঢুকে যাবে। ইতিমধ্যে জানানো হয়েছে যারা প্রতি মাসে মাসে সুবিধা পান এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি পাবেন 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস ঢুকবে। তবে জানেন, লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়। তো এবার বিগত অনেক মাস থেকে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন না, কেউ 1 মাস থেকে 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যাই হোক কোনো কারণবশত পাননি, তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট এবার আর বকেয়া ফেলে রাখা যাবে না, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার বকেয়া আপনার যদি থাকে, সে বকেয়া সহ একসঙ্গে দুর্গাপুজোতে অনেক বেশি অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ যার যত মাসের বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, এমনটাই কিন্তু শোনা যায়। হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো। পুজো উপলক্ষে বোনাস দেওয়ার ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতি বছরই দুর্গাপুজোর সময় নতুন ঘোষণা করা হয় এবং তাতে মানুষজন অনেকে উপকৃত হয়। তো এবার 2025 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পে নতুন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে লক্ষ্মীর ভান্ডারে বলা হয়েছে বোনাস দেওয়া হবে। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। প্রতি মাসে মাসে 1000 এবং 1200 রুপিস করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, যার কারণে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকেও সরকার বেশি জোর দিচ্ছে, যার কারণে দুর্গাপূজায় বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে। তো দুর্গাপূজায় বোনাস দেবে লক্ষ্মীর ভান্ডারে, কারা কারা পাবেন, কীভাবে দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডারে বড় খবর, পুজোতে দেওয়া হবে বোনাস, তবে সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাদের দেওয়া হবে। তার আগে বলে রাখি, অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো।
আর এই অক্টোবর মাসেই চমক দেওয়া হবে, পেমেন্ট ডবল দেওয়া হবে। অক্টোবর মাসের পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে পুজো উপলক্ষে দেওয়া হবে ডবল, এবং কবে দেওয়া হবে তা জানানো হলো। তো অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল আপডেট দেওয়া হলো। বলা হচ্ছে গান্ধী জয়ন্তীর পর, দশমীর পর অফিস খুলবে, আর তখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সুবিধা দেওয়া হবে। অর্থাৎ 7 থেকে 8 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 7 থেকে 8 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসের পেমেন্ট আপনারা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন, 7 থেকে 8 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট ঢুকে যাবে। ইতিমধ্যে জানানো হয়েছে যারা প্রতি মাসে মাসে সুবিধা পান এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি পাবেন 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস ঢুকবে। তবে জানেন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসেই পেমেন্ট দেওয়া হয়। তো এবার বিগত অনেক মাস থেকে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন না, কেউ 1 মাস থেকে 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যারা কোনো কারণবশত পাননি, তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এবার আর বকেয়া ফেলে রাখা যাবে না, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য খুশির খবর, লক্ষ্মীর ভান্ডার বকেয়া আপনার যদি থাকে সে বকেয়া সহ একসঙ্গে দুর্গাপুজোতে অনেক বেশি অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ যার যত মাসের বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে।